বন্ধুরা নমস্কার। শিল্প ও শিল্পীর কথা, পণ্ডিত কুমার বোস। কিছু শিল্পী আছেন আসরে কথাটিও কন না, নির্বাক থাকেন, কিন্তু তার অবস্থান যেন চেহারা ও মুখশ্রীর মধ্যে দিয়ে মৌন মুখর হয়ে ওঠে। নীরবতার যে কি সাংঘাতিক শক্তি, এদের দেখে কিছুটা হলেও অনুমান করা যায়। এরপর যখন তার শিল্পকলা সামনে এসে পড়ে, তখন সে অনুমান আরও প্রখর হয়ে ওঠে। বোঝা যায় শিল্পীর কৃচ্ছ সাধনের সার্থকতা। আমরা তাতে সমৃদ্ধ হই বড়। পণ্ডিত কুমার বোস, অনেক দিন পরে তাকে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের বিবেকানন্দ প্রেক্ষাগৃহে দর্শন করলাম। গত 2রা আগস্ট তারিখে পদ্মশ্রী পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদারের সঙ্গে মাল্লার উৎসবে সরোদে সঙ্গত করছিলেন। তেজেন্দ্রবাবু অনুষ্ঠানের শুরুতে বলেছিলেন, আজকে আমার খুব ভালো লাগছে এই রকম একটা পরিবেশে বাজাতে পেরে। ভালো লাগছে তাকে পেয়ে, যিনি আমার ডান দিকে রয়েছেন, আমার দাদা কুমার বোস। প্রায় ঘন্টা দেড়েকের অনুষ্ঠানে যেন জোয়ার এলো। ঠিক অনেক কাল পরে শুখা খেতে যেরকম বাড়ি ধারা আশ্রে পড়ে, ওর 2 হাতের আঙুলের কলা শৈলীতে মুখরিত তালের ঝংকার আর মার্জিত পরিশীলিত বোলের ধ্বনি ঘুমন্ত কিংবা অলস মানুষকেও জাগিয়ে দেয়, উদ্দীপ্ত করে। জানি না এমন শিল্পী মানুষকে কোন রাষ্ট্রীয় পুরস্কারে জরিপ করা যায়। এ প্রসঙ্গে আমার পিতার একটি কথা খুব মনে পড়ে গেল। তিনি বলেছিলেন, শিল্পী নন, পুরস্কারই ধন্য হয়ে যায় যখন সেটি যোগ্য মানুষের করকমলে শোভা পায়। নমস্কার বন্ধুরা।